মা, বাড়ি যাওয়ার পূর্বে আমাকে আমাকে আপনি খুশি মনে বিদায় দেন গো মা। বাবা, ছয়টি পুত্র পুত্রকে হারিয়েছে সে সাগরে আর হারাতে চায় না আমার পুত্র সোনা লক্ষ্মীদারকে। কারণ আমরা আমাদের যে পালিশ করাই ওই 14 পুরুষ থেকে সে পেশায় সনেকাল আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষ্মীদার যে বাড়িতে যাবি তাকে হাসি মুখে বিদায় দাও সনেকাল। আরও তাই ভাবছি সনেকাল, এক এক করে 6টি পুত্র আমি হারাচ্ছি ওই কালিদাউ সাগরে। আবার কি একমাত্র ভগবান ছাড়া আর কে বলতে পারি। বাবা, বাবা, তোমরা এমন করে কি ভাবছো বাবা? বাবা, আমরা তো কিছু ভাবছি না বাবা। মা, বাড়ি যাওয়ার পূর্বে আমাকে খুশি মনে বিদায় দেন গো মা। বাগো, এইভাবেই কি ভাবছেন আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। বাবা, আহা মায়ে বিদায় দেন বাবা, পায়ে ধরি আমায় বিদায় দেন বাবা, পায়ে ধরি এই খুশি মালা দিলে বিদায় চাই মানি বাবা।
কর্ণধর মাঝি, আমার একমাত্র সোনার লক্ষ্মীদারকে তোমার হাতে আমি ছুঁড়ে দিলাম। তুমি জানো, আর তোমার ধর্মের গাড়ি বাবা আমি এখন আসি। কর্ণধর মাঝি, আমি বাবা এখন আসি। মা বাবা আমি এখন আসি। বাবা বাবা জানে মা ভাই শোন, দাদা তুই যদি এরকম করিস তাহলে তোর বাড়ি যা পারবো না। দাদা ছোট সালের মতো ম্যামাকে কান্না উঠেছু। শোনে, দাদা তুই তো সদাগরের সাথে খেলায় হ্যাঁ তোর বাণিজ্য করে অভ্যাস, তাহলে তোর বাণিজ্যের যাওয়া লাগবে। কোথায় রে নাতে? দাদা আয়, ঠিক আছে, রাত সদাগরের শেষ পুত্রকে হ্যাঁ। নৌকার মাঝখানে বসা হ্যাঁ ভাই, তাকে এই নৌকার নিয়ে মাঝখানে বস। দক্ষিণ শহরে বানিয়েছে। লে বইটা মার। ঠিক আছে, তুই সামনে বলে যা ও মাঝি তাই তো মাঝি বায়া মাঝি ভাই, আপনি না হ্যাঁ। নৌকা এখন নগর করেন কেন ভাই? এখানে বানিশ করবো কেন? তোমার বাবা সেই বাণিজ্য করতো দূর দূর দেশে, আর তুমি বাণিজ্য করবে এই আমপুরের গ্রামে? হ্যাঁ দাদা আমি আমি এখানে বানিশ করবো ওই নাতে, হ্যাঁ সদাগরের কাছে এটি বাণিজ্য করবে। বেশ আনন্দ কর, আনন্দ কর। এই! এই! ঠিক আছে, আমরা নৌকা এখানে নম্বর করলাম 12।